বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এই ভিডিওটা আসলে না করলে আমার কেমন যেন লাগছিল। এই সেই বিখ্যাত রোড, এটা হচ্ছে খুলনা যশোর রোড। এই রোডটা মানে পৃথিবীর মধ্যে আমার মনে হয় সবচেয়ে বাজে একটা রোড। এই রোড গত 20 বছর কি 30 বছর ধরে শুধু নির্মাণাধীনই আছে। এই রোড কিন্তু ঠিক হয় না। অবশেষে ঢালাই দেওয়া হচ্ছে, দেখতেছেন পাশ দিয়ে এই যে। তো এইভাবে এখন কাজ চলতেছে, 12 সাল থেকে এই কাজ চলতেছে। এখনো শেষ হওয়ার কোনো নামগন্ধ নয়। আপনারা দেখতেছেন যে কি ভয়াবহ অবস্থা। আর বৃষ্টির সময় তো এই রোড দিয়ে চলা অসম্ভব। এই দেখুন, রোডের উপরে সলিং করা হয়েছে, সলিং করে চলা হচ্ছে। এই ঢালাই রোড করতে যেয়ে অন্তত যে কতবার মানুষ মারা গেছে তার কোনো হিসাব নাই। এই ট্রাক এক পাশে উল্টে পড়ে যায়, এই এক পাশে এ হয়। একটা যদি কোনো ইলিগাল কোনো কিছু হয় তাই এই রোডটা নিয়ে হয়েছে। এই রোডের কথা আসলে সবাই জানে। বাংলাদেশের একমাত্র নিকৃষ্ট রোড বলতে লাগেন এইটা। এই রোডের এত বিশ্রী অবস্থা যে আসলে না যায় সে আসলে বুঝতে পারবে না। এই এই দেখুন কিভাবে দুই পাশের গাড়ি যার মতো যে চলে আসবে। এই যে একটা বিশ্রী অবস্থা, এটা তা আসলে বলে বোঝানো সম্ভব না। এরপর হচ্ছে এই যে যে রোডটা, এই যে ঢালাই রোড শুরু হয়েছে, তা এটা মনে হয় কতদিন টিকবে তা আল্লাহ জানে। এই যে এইখানের যে বাম সাইড, এই বাম পাশে ডান পাশে যে কয়লা দেখতেছেন, বাম পাশে আবার বালি এমনভাবে উঠাবে, ওই বালি ট্রাকগুলো এমনভাবে নেবে আপনার বৃষ্টির সময় এই রোড দিয়ে চলাচল আপনার একদম অসম্ভব। এই দেখুন কয়লা, এই যে কয়লা দেখুন কি সুন্দর কয়লা লোড দেওয়া রাস্তার দুই পাশ দিয়ে। আপনার এখানে দুই পাশের মানুষজন গুল্লাই যাক, তাতে কোনো সমস্যা নেই। জীব বৈচিত্র্য পরিবেশ আপনার গুল্লাই যাক, কোনো সমস্যা নেই, যে যেরকম। আর এই যে ভাঙ্গা কেটে আসলে আপনার ট্রাক টার্মিনাল, আর এরা তো অদ্ভুত জিনিস। এই দেখেন নিজের ইচ্ছে মতো পারে, কি থাকলো আর না থাকলেও দেখার টাইম নেই, তারা পার হবেই। তো সব মিলাই একটা হযবরল এই রোডের অবস্থা। তো আপনারা যদি ইদানিং এদিক দিয়ে আসেন খুলনা টু যশোর, তাহলে এই রোড দিয়ে যাওয়ার সময় একটু আমার কথাগুলো মিলাই দেখবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। তবে এই রোডটা এখন নির্মাণাধীন আছে, মনে হচ্ছে যে দ্রুতই শেষ হবে, কিন্তু আসলে শেষ হতে হতে এখানে প্রায় 12 বছর আমি দেখতেছি যে 12 বছর ধরে কাজ চলতেছে। তা আল্লাহ জানে যার কতদিন ধরে চলবে এই কাজ, আর কতদিন চলবে একমাত্র আল্লাহই জানে, আর কতদিনে শেষ হবে। এক একটা মৌসুম, বর্ষার মৌসুম, মানুষের এত পরিমাণে কষ্ট হয় রোডটাতে চলতে। আর মিছিল মিটিং তো আছেই, এটা বলা যাবে না। হুট করে মিছিল মিটিং নোয়াপাড়া এমনিই জ্যাম, তারপরে যদি আপনার একটা মিছিল মিটিং হয় সেই জ্যাম। এই রোডটা আসলে চলার কোনো অবস্থা নেই আপনার। আর যাদের রেগুলার রোড তারা তো তাদের জীবন শেষ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।